সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর এর গণিতের এক্সারসাইজ 4 কোশ্চেন নম্বর 8 আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এর নম্বর 2 করে দেখাবো, সহজে সমাধান দেব। তাহলে দেখো নম্বর 2 লিখি। প্রদত্ত রাশি এখানে কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 এটা দেওয়া আছে। এখন এক্স কিউব প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, দেখো এখানে হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, লবে এখানে পাওয়ার হচ্ছে এক্স কিউব প্লাস 1। এখন আমরা যদি এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার এভাবে লিখি, এভাবে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার, যেহেতু এখানে হরে এরপর আছে প্লাস 1 এভাবে লিখতে পারি। হরে কি? হরে এখানে এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ লবে এমনভাবে লিখব যে আমরা যখন কমন নিব তখন এক্স স্কোয়ার প্লাস 1 যাতে ভিতরে কমন থাকে সেটা আমরা সেভাবেই লিখব। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। লিখি প্রথমে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এখানে বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল দেই। এখান থেকে আমরা কি এক্স কমন নিব, তাহলে কি হবে? এখানে এক্স স্কোয়ার হবে প্লাস 1। এখন থেকে এটা দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এক্স কিউব হবে। এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স হবে প্লাস এক্স, তাহলে এখানে প্লাস এক্স নেই, তাহলে আমরা এখানে মাইনাস এক্স কমন লিখতে পারি। আবার দেখো এখানে এই 1 আছে, 1 আমরা লিখিনি, অর্থাৎ প্লাস 1 এভাবে লিখতে পারি। এরপর বাই, এরপর হচ্ছে হর কি এখানে এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা কিভাবে লিখতে পারি? দেখো এখানে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাস 1 বা মাইনাস সাইন কমন নিতে পারি। শুধুমাত্র মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কি এক্স মাইনাস 1 এটা হবে বাই এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এটা হলো ইকুয়াল দেই। তাহলে কী হবে? এখন আমরা এটা বাই এটা লিখতে পারি, এটা বাই এটা লিখতে পারি। কীভাবে লিখব? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এখানে মাইনাস সাইন দিলাম, এখানে এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখন কি হবে? এটাকে এই হর দিয়ে ভাগ দিতে পারি, যেহেতু এটা একই, সুতরাং এখানে থাকবে এক্স, এখানে মাইনাস সাইন, এখানে কি হবে? এখানে এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে অ্যান্সার। এটাই নির্ণয় ভগ্নাংশ। তাহলে লিখি ইহাই নির্ণয় ভগ্নাংশ, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি। এখানে প্রদত্ত রাশি হচ্ছে, বিকল্প লিখে রাখি, এখানে প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব প্লাস 1/x স্কোয়ার প্লাস 1। এখানে ভগ্নাংশে এই ভগ্নাংশটির লব বড় হর ছোট, সুতরাং এটা হচ্ছে লব বড়। কীভাবে? এখানে দেখো লবের সর্বোচ্চ ঘাত, এই বহুপদী রাশির লবের যে সর্বোচ্চ ঘাত বা মাত্রা হচ্ছে 3, এখানে হরের মাত্রা হচ্ছে 2, সুতরাং এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটা থেকে আমরা কি পেতে পারি? লবকে হর দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে এক্স কিউব প্লাস 1 এটাকে ভাগ করতে পারি। কীভাবে ভাগ করব? দেখো এখানে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স কিউব, ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ দেই, তাহলে কি হবে? আমরা সূত্র অনুসারে জানি যে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, অর্থাৎ a টু দ্য পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এখানে একই ভিত্তি হলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, অর্থাৎ এখানে x হয়। সুতরাং এখানে ভাগফল কত হলো? x হলো x। এই x দিয়ে এখন এখানে যে ভাজক আছে ভাজককে গুণ করবো, x দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করি। প্রথমে এইখানে প্লাস সাইন, এই প্লাস সাইন প্লাসে প্লাসে প্লাস, এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করি, তাহলে এক্স কিউব হবে। এই প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এক্স দিয়ে 1কে গুণ করি, এক্স হবে। এখন আমি এই যে দ্বিতীয় যে রাশি, অর্থাৎ এই যে ভাগফল গুণ ভাজক দিয়ে যেটা পেয়েছি সেটার দ্বিতীয় রাশির সাইন পরিবর্তন করব, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস করলাম, এখানে প্লাস আছে মাইনাস করি। এখন কি হবে? এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ এটা একই, সুতরাং বিয়োগ যাবে। এখন থাকবে কি এখানে? এখানে মাইনাস এক্স প্লাস 1 এটা হলো।
দেখো এখানে তাহলে কি হলো মাইনাস এক্স প্লাস ওয়ান হলো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে কমন দিয়েও লিখতে পারি। তাহলে দেখো এখানে লিখতে পারি, এখানে লিখি, এখানে ভাগফল আছে এক্স ভাগশেষ মাইনাস এক্স প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা হলো ভাগফল ভাগশেষ পেয়েছি। অতএব এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল, আমরা ভাগফল পেয়েছি এক্স প্লাস এখানে ভাগশেষ কি পেয়েছি, এখানে দেখো ভাগশেষ আছে মাইনাস ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এখানে ভাজক কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এক্স, এখানে প্লাস এই মাইনাস প্লাস এ মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা হচ্ছে ইহাই হচ্ছে নির্ণেয় ভগ্নাংশ। এটা আবার অ্যান্সার এভাবেও আমরা লিখতে পারি। দেখো এর বিকল্প নিয়ম, দেখো বিকল্প নিয়ম দেখাচ্ছি, সুতরাং বিকল্প লিখি। বিকল্প দেখো পদার্থ রাশি লিখেছি, বিকল্প নিয়ম করতেছি। দেখো এখানে লিখি, এখানে ভগ্নাংশের লবের সর্বোচ্চ ঘাত 3, এখানে ভগ্নাংশের লবের সর্বোচ্চ ঘাত বা মাত্রা, সর্বোচ্চ ঘাত বা মাত্রা বা সূচক 3 এবং হরের সর্বোচ্চ মাত্রা বা ঘাত 2। সুতরাং ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। অতএব ভগ্নাংশটি ইকুয়াল লিখতে পারি আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি এক্স প্লাস এ এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের জন্য এক্স আমাদের ধরে নিতে হয়, এক্স প্লাস বি এটা ধরে নিয়েছি। এখন উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করি, তাহলে কি হবে দেখো, এখানে এক্স কিউব প্লাস ওয়ান হলো ইকুয়াল এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি হয় প্লাস এ এক্স প্লাস বি, এটা হয় ইকুয়াল দেই এক্স দ্বারা গুণ করি, তাহলে এক্স কিউব প্লাস এখানে এক্স প্লাস এখানে এ এক্স প্লাস বি, অর্থাৎ এখানে এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স ইন্টু এখানে ওয়ান প্লাস এ বা এ প্লাস ওয়ান এভাবে লিখতে পারি প্লাস বি, এটা নং দেই, এটা নং দেই 1 নং। তাহলে লিখি 1 নং এর উভয় পক্ষে এক্স ও ধ্রুবক এর সহগ সমীকৃত করে পাই। দেখো সহগ সমীকৃত করে পাই কি, এখানে এক্স আছে এখানে এক্স নেই, সুতরাং এখানে এ প্লাস ওয়ান ইকুয়াল 0, এখানে লেফট সাইডে এক্স নেই বিদায় 0, এবং বি ইকুয়াল এখানে বি এখানে ধ্রুবক 1, বি ইকুয়াল 1 হবে। অতএব এ ইকুয়াল -1। এখন দেখো এ এবং বি এর মান এখানে প্রদত্ত যে সমীকরণ, এটাকে যদি আমরা 1 নং দেই, এটাকে 1 নং দেই, এটাকে 2 নং দেই, এখানে 2 নং দেই, 2 নংয়ে বসাই, তাহলে কি হবে 2 নংয়ে বসিয়ে দেই। অতএব এখানে এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এখানে এক্স, এরপর দেখো এরপর প্লাস সাইন, এর মান কি এখানে এ ইকুয়াল আছে -1, এখানে এক্স আছে এক্স লিখেছি, প্লাস বি ইকুয়াল কি পেয়েছি দেখো বি ইকুয়াল 1 পেয়েছি, বি এর মান 1 বসিয়ে দেই, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এটা পেলাম ইকুয়াল দেই, এখানে কি হয় এক্স, এখানে এই মাইনাস সাইন যখন কমন নেব এখানে প্লাস দেই, এখানে মাইনাস সাইন কমন নেই, এক্স -1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এই মাইনাস সাইন এখানে প্লাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এই মাইনাস হলো এক্স -1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এই নির্ণয় ভগ্নাংশ, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।